নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই প্র্যাকটিস উইথ স্টার একাডেমি এই চ্যানেলটিতে। আজ আমরা পড়ব রক্ত সংবহন তন্ত্রের কিছুগুলি কোশ্চেন। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, মানব সংবহন তন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 8। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি 2। মানব সংবহন তন্ত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, হৃৎপিণ্ড ও রক্তবাহ। রক্তবাহকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, ধমনী, শিরা ও জালক। কোশ্চেন নাম্বার 2, রক্তকণিকা জন্ম কোথায়? অপশন এ অস্থিমজ্জায়, অপশন বি শিরায়, অপশন সি লসিকায়, অপশন ডি ধমনী। তো এইখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ অস্থিমজ্জায়। কোশ্চেন নাম্বার 3, রক্তের রং লাল হবার কারণ কি? অপশন এ হিমোগ্লোবিন থাকার জন্য, অপশন বি ইউরিয়া থাকার জন্য, অপশন সি হরমোনের জন্য, অপশন ডি ভিটামিনের জন্য। এটা খুবই সহজ একটা প্রশ্ন। তো এইখানে অ্যান্সারটি হবে অপশন এ হিমোগ্লোবিন থাকার জন্য। কোয়েশ্চেন নাম্বার 4, রক্তকণিকা কয় প্রকার? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি 3। রক্তকণিকা 3 প্রকারের। রক্তে নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট 3 ধরনের উপাদান থাকে, যাদের সাকার উপাদান বলা হয়, পারফর্ম এলিমেন্টস বলা হয়। এগুলো হলো লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড সেল, অক্সিজেন পরিবহনে সাহায্য করে। শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। আর 3 নম্বর অনুচক্রিকা বা প্লেটলেটস, রক্ত তঞ্চন বা জমাট বাঁধতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 5, লোহিত রক্তকণিকার আকৃতি কেমন হয়? অপশন এ বৃত্তাকার, অপশন বি লম্বাকার, অপশন সি ত্রিভুজাকার, অপশন ডি কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ বৃত্তাকার। সাধারণত পরিচিতি সংজ্ঞা, হিমোগ্লোবিন যুক্ত লাল রক্তকণিকা, প্রধান কাজ অক্সিজেন পরিবহন করা, জীবনকাল গড়ে 120 দিন, আকার ও আয়তন আকৃতি দ্বি অবতল চাকতির মতো, সংখ্যা প্রতি মাইক্রোলিটারে, পুরুষ গড়ে 50 লক্ষ, মহিলা গড়ে 45 লক্ষ। গঠন ও উপাদান নিউক্লিয়াস, পরিণত কোষে থাকে না। প্রধান উপাদান হিমোগ্লোবিন ও প্রোটিন। উৎপত্তি ভ্রূণ অবস্থা, ভাস্কুলাসা অঞ্চল জন্মের পূর্বে, যকৃৎ ও প্লীহা জন্মের পর, লাল অস্থিমজ্জা। প্রধান কাজসমূহ গ্যাস পরিবহন, অক্সিজেন ও CO2 সরবরাহ, পিএইচ নিয়ন্ত্রণ, অম্ল ক্ষারের সমতা রক্ষা, আয়ন সাম্যতা, আয়ন নিয়ন্ত্রণ করা, সান্দ্রতা, রক্তের ঘনত্ব বজায় রাখা, রঞ্জক উৎপাদন, বিলিরুবিন তৈরি করা। কোশ্চেন নাম্বার 6, অনুচক্রিকা থেকে নিঃসৃত রাসায়নিক দ্রব্য কোনটি? অপশন এ থ্রম্বোপ্লাস্টিন, অপশন বি কোষ, অপশন সি ভিটামিন, অপশন ডি অ্যান্টিবডি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ থ্রম্বোপ্লাস্টিন। প্লেটলেটের প্রধান বৈশিষ্ট্য আকৃতি সাধারণত গোলাকার, ডিম্বাকৃতি বা দণ্ডাকৃতি। স্বাভাবিক পরিসর হল প্রতি ঘন মিলিমিটার 2.5 লক্ষ থেকে 45 লক্ষ। জীবনকাল গড় আয়ু 5 থেকে 9 দিন। পরিণতি, প্লীহা এবং অন্যান্য রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষে ধ্বংসপ্রাপ্ত হয়। প্রধান কাজ রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া শুরু করতে এবং রক্তপাত প্রতিরোধ করতে থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে।
এন্ডোথেলিয়াল মেরামত, রক্তবাহের এন্ডোথেল মেরামত, রক্তনালীর অখণ্ডতা বজায় রাখতে কৈশিক দেয়ালের ক্ষতি নিরাময় করে। হেমোস্টেসিস বা স্থিতিশীল প্রক্রিয়া, সেরোটোনিন প্ররোচিত ভাসোকনস্ট্রিকশনের মাধ্যমে একটি প্লেটলেট প্লাগ তৈরি করে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। ক্লট রিট্রেকশন, রক্তপিণ্ডের সংকোচন, ছেঁড়া পাত্রের প্রান্তগুলিকে কাছাকাছি আনতে জমাট বাঁধা সংকোচনে ত্বরান্বিত করে। কোশ্চেন নাম্বার 7, রক্তক্ষরণ বন্ধ করে কোনটি? অপশন এ লোহিত রক্তকণিকা, অপশন বি শ্বেত রক্তকণিকা, অপশন সি অনুচক্রিকা, অপশন ডি রক্তরস। এইখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অনুচক্রিকা। কোশ্চেন নাম্বার 8, হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্তরকে কি বলে? অপশন এ এপিকার্ডিয়াম, অপশন বি মায়োকার্ডিয়াম, অপশন সি এন্ডোকার্ডিয়াম, অপশন ডি পেরিকার্ডিয়াম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি মায়োকার্ডিয়াম। হৃৎপিণ্ডের প্রাচীরের স্তরসমূহ বা লেয়ার্স। পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডকে আবৃত করে রাখা বাইরের থলি। এপিকার্ডিয়াম, হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর। মায়োকার্ডিয়াম, মাঝখানের পুরু হৃৎপেশির স্তর। এন্ডোকার্ডিয়াম, প্রকোষ্ঠের ভেতরের মসৃণ স্তর। শ্বেতকণিকার বৈশিষ্ট্য হলো আকারে সবচেয়ে বড়, আকৃতি পরিবর্তনশীল, নিউক্লিয়াস নয় নিচের কোনটি সঠিক? অপশন এ 1, অপশন বি 1 ও 2, অপশন সি কোনটিই নয়। তো এইখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি 1 ও 2, আকারে সবচেয়ে বড় ও আকৃতি পরিবর্তনশীল। শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য সমূহ আকার বা শেপ। অনিয়তাকার বা নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এরা ঘনপদের সাহায্যে আকার পরিবর্তন করতে পারে। আয়তন, বিভিন্ন প্রকার শ্বেতকণিকার ব্যাস ভিন্ন হয়। সংখ্যা, রক্তে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার সংখ্যার অনুপাত সাধারণত 7:1। গঠন, প্রতিটি শ্বেতকণিকায় প্লাজমা পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে। এদের নিউক্লিয়াস গোলাকার, বৃত্তাকার বা খণ্ডযুক্ত হতে পারে। শ্রেণীবিভাগ, সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এদের প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়: গ্র্যানুলোসাইট বা দানাদার, অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন বা অদানাদার। লিম্ফোসাইট উৎপত্তি অনুসারে দুই প্রকার: টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। নিউট্রোফিল, ইউসিনোফিল, নিউক্লিয়াস দুই লতিযুক্ত, সাইটোপ্লাজম দানাযুক্ত। বেসোফিল, নিউক্লিয়াস আংশিক লতিযুক্ত বা বৃত্তাকার দানাযুক্ত। মোনোসাইট, নিউক্লিয়াস বৃত্তাকার এবং সাইটোপ্লাজম দানাবিহীন। কোশ্চেন নাম্বার 10, রক্তের শোধন যে অঙ্গে হয়? অপশন এ ফুসফুস, অপশন বি হৃৎপিণ্ড, অপশন সি বৃক্ক, অপশন ডি যকৃৎ। তো এইখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি বৃক্ক। কোশ্চেন নাম্বার 11, হিমোগ্লোবিনে যে ধাতু থাকে? অপশন এ তামা, অপশন বি আয়রন, অপশন সি ম্যাঙ্গানিজ, অপশন ডি জিঙ্ক। তো হিমোগ্লোবিনে আয়রন থাকে। হিমোগ্লোবিনের পরিচয় ও গঠন সংজ্ঞা। এটি লোহিত কণিকায় অবস্থিত লোহা ভর্তি এক ধরনের শ্বাসরঞ্জক প্রোটিন। অবস্থান, মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকায় এটি অবস্থান করে। পরিমাণ, প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি 100 মিলি রক্তে 14.5 গ্রাম এবং নারীর রক্তে 13.5 গ্রাম থাকে। উপাদান, এটি 4% হিম এবং 96% গ্লোবিন নিয়ে গঠিত। হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন।
অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে কোষে অক্সিজেন পৌঁছায়। কার্বন ডাই অক্সাইড পরিবহন। কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে কার্বনোহিমোগ্লোবিন রূপে ফুসফুসে পাঠায়। ভারসাম্য রক্ষা রক্তে অম্ল ও ক্ষারের সমতা বা বাফার হিসেবে কাজ করে। রঞ্জক উৎপাদন। এটি ভেঙে বিলিরুবিন, বিলিভার্ডিন, স্টারকোবিলিনোজেন ও ইউরোবিলিনোজেন তৈরি হয়। কোয়েশ্চেন নাম্বার 12। শরীরের লাল রক্ত কণিকার আয়ু কতদিন? অপশন এ 60 দিন, অপশন বি 120 দিন, অপশন সি 365 দিন, অপশন ডি 465 দিন। তো এইটা খুবই একটা সহজ প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি 120 দিন। কোশ্চেন নাম্বার 13। মানুষের দেহে কোন ধরনের ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল সবচেয়ে বড়? অপশন এ ইউসোনোফিল, অপশন বি বেসোফিল, অপশন সি লিম্ফোসাইট, অপশন ডি নিউট্রোফিল। তো আমরা একটু আগেই পড়লাম যে সবচেয়ে বড় ডাব্লিউবিসি হলো অপশন ডি নিউট্রোফিল। কোশ্চেন নাম্বার 14। ডাব্লিউবিসি প্রধানত দুই প্রকারের হয়: অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন, গ্র্যানুলোসাইট বা দানাযুক্ত। দানাবিহীনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়: মনোসাইট ও লিম্ফোসাইট। আর দানাযুক্তকে তিনটি ভাগে ভাগ করা হয়: নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। লিম্ফোসাইটকে আবার দুটি ভাগে ভাগ করা যায় আকৃতি অনুসারে ও উৎপত্তি অনুসারে। আকৃতি অনুসারে ক্ষুদ্র লিম্ফোসাইট ও বৃহৎ লিম্ফোসাইট, উৎপত্তি অনুসারে টি লিম্ফোসাইট ও বি লিম্ফোসাইট। কোশ্চেন নাম্বার 14। যিনি ব্লাড গ্রুপের শ্রেণী বিভাগ করেন, মানে কে ব্লাড গ্রুপের শ্রেণী বিভাগ করেন? অপশন এ ল্যান্ডস্টেইনার, অপশন বি লেভিন, অপশন সি ওয়েনার, অপশন ডি কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ ল্যান্ডস্টেইনার। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1900 খ্রিস্টাব্দে মানুষের রক্তের শ্রেণীবিভাগ আবিষ্কার করেন। ভিত্তি: লোহিত রক্তকণিকার প্রাচীরে থাকা অ্যাগ্লুটিনোজেন এবং রক্তরসে বা প্লাজমায় থাকা অ্যাগ্লুটিনিন এর উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে ভাগ করা হয়। কোশ্চেন নাম্বার 15। পুরনো লোহিত রক্তকণিকা যেখানে ধ্বংস হয়? অপশন এ অস্থিমজ্জায়, অপশন বি প্লীহায়, অপশন সি যকৃতে, অপশন ডি পাকস্থলীতে। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি প্লীহায়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এই ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।